নমস্কার বন্ধুরা, ফুড লাভার্স পয়েন্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি এগ তরকারি। রুটি, পরোটা, নান সব কিছুর সাথে এটা খেতে খুবই ভালো লাগে। তাহলে আসুন দেখে নিই কীভাবে এটা তৈরি করতে হবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটিকে লাইক করুন, শেয়ার করুন নিজেদের ফেসবুক আর টুইটার ফ্রেন্ডদের সঙ্গে। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন তৈরি করি এগ তড়কা। এগ তড়কা করার জন্য আমি নিয়েছি গোটা মুগ বা সবুজ মুগ ডাল 200 গ্রাম। এটাকে ভালো করে ধুয়ে 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছি। প্রথমে আমি ডালগুলো প্রেসার কুকারে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম 2 কাপ মতো জল। প্রেসার কুকারের ঢাকনা আটকে দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম, আর 2টো সিটি পড়লে নামিয়ে দেব। এরপর একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিলাম, দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এটাকে আমি ডিমের ভুজিয়া বানিয়ে নেব। প্রথমে ফ্রাই প্যানে 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ডিমটা এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে এটাকে ডিমের ভুজিয়া বানিয়ে নিতে হবে। ডিমের ভুজিয়া বানিয়ে না হয়ে গেল, এবার ওই প্যানের মধ্যেই আবার রিফাইন অয়েল দিয়ে দিতে লাগবে 4 চামচ। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে বড় চামচের 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি ও 1 চামচ লঙ্কা কুচি। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অর্ধেক ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী দিতে হবে, এই জন্য যেহেতু আগে আমরা লবণ দিয়েছি। এরপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে দিলাম অল্প পরিমাণে জল মশলাটা ভাজার জন্য। অল্প নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। দু মিনিট পরে ঢাকনা খুলে দিয়ে টমেটোগুলোকে ভালো করে সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করা মুগ ডাল। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ডিমের ভুজিয়াটা। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। এরপর দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি।
নামানোর আগে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি এগ তড়কা। গরম গরম এগ তড়কা রুটি, পরোটা, নান সব কিছুর সাথে খুবই খেতে ভালো লাগে। আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে এগ তড়কা সার্ভ করেছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।